السلام عليكم ورحمة الله وبركاته. শেখ ইয়াসির আলী এখানে সবার প্রথমে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। তিনি আলহামদুলিল্লাহ বলেছেন এবং তিনি জানিয়েছেন যে বাংলাদেশে আসা তার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু নানাবিধ কারণে তিনি আসতে পারেন নাই। তিনি পৃথিবীর অনেকগুলো দেশ সফর করেছেন, কিন্তু বাংলাদেশ এটাই তার প্রথম সফর। এই কারণে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। একই সঙ্গে তিনি আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, বিশেষ করে আল্লাহ তাআলা আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন, আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদেরকে মুসলিম উম্মাহ হিসেবে আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। এই সকল যে নিয়ামত, এই জন্য তিনি আল্লাহ তাআলার কাছে নিজে শুকরিয়া আদায় করেছেন এবং আমাদেরকেও শুকরিয়া আদায় করার জন্য বারবার তাকে দিয়েছেন। যেহেতু তিনি বাংলাদেশে এটা প্রথম সফর, তাই তিনি খুতবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম আসার পরে যে খুতবাটি দিয়েছিলেন, সেই খুতবার টপিকটাকে তিনি আজকের খুতবার জন্য বাছাই করেছেন। এই খুতবার সম্বন্ধে বলা হয়েছে, আমাদের স্কলাররা বলেছেন যে এই খুতবাটের ভেতরে যে নির্যাস, যে সামারি, এটা কেউ যদি উপলব্ধি করতে পারে তাহলে সে আসলে ইসলামের একটা নির্যাস এই খুতবার ভেতরে আছে। তিনি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, যখন তিনি ঘটনাটা বর্ণনা করেছেন তখনও তিনি মুসলমান হন, ইসলাম গ্রহণ করেন। তখন তিনি মদিনার ইহুদিদের রাবাই ছিলেন, কিন্তু তার একটা গুণ ছিল যে তিনি চিন্তা করতে পারতেন, তার মন স্বচ্ছ ছিল এবং তিনি সত্য মিথ্যা যাচাই করতে পারতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন, এটি শোনার পরে তিনি মসজিদে কুবায়, প্রথম যখন নবীজি মদিনায় পদার্পণ করেন মসজিদে কুবায়, সেখানে আব্দুল্লাহ ইবনে সালাম যান এবং তিনি দূর থেকে নবীজিকে দেখেন। নবীজিকে দেখার পরে তার প্রথম যে ইমপ্রেশন হয়, ফার্স্ট ইমপ্রেশন যেটাকে বলে, সেটা হচ্ছে যে এই চেহারা মুবারক এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এবং তিনি এটা বলেছেন যে মানে নবীজির যে তাকওয়া, এটা তার চেহারার ভেতরে, তার মুখচ্ছবির ভেতরে এটা ফুটে উঠেছিল। এবং এই প্রথম দর্শনেই মূলত তিনি ইসলামের প্রতি আগ্রহী হয়ে যান, কারণ এই মানুষের উপরে আসলে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। এবং এরপরে এই খুতবায় নবীজি যেটা দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে মূলত 4টি আদেশ ছিল। এর মধ্যে উনি খুতবাটা শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ হে মানব জাতি সম্বোধন করে। এইখানে তিনি শুধুমাত্র মুসলমানদের জন্য তিনি এইভাবে এই খুতবাটা দেন। তার অ্যাড্রেসটা ছিল সকলের জন্য, গোটা মানব জাতির জন্য। এখানে আমাদের মনে রাখা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে মধ্যে খুতবাটা দিয়েছেন, তখন 5 থেকে 7% এরকম হয়তো মুসলমান থাকতে পারে, আর বাকি সবাই ছিল অমুসলিম, যাদের একটা বড় অংশ হিন্দি ছিল, এবং তাদের সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেছেন। এখানে তিনি প্রথম যে আদেশটি হুকুমটি দিয়েছেন তা হলো যে তোমরা সালাম ছড়িয়ে দাও। সালামের দুটো মিনিং হতে পারে, দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে যেটা আমরা দিই, অভিবাদন, গ্রিটিংস যেটাকে বলে। আরেকটা হলো যে শান্তি ছড়িয়ে দেওয়া, হিংসা, ঘৃণা, বিদ্বেষ এগুলো না ছড়ানো। সালামের মাধ্যমে আসলে আমরা অপর মানুষের জন্য দোয়াও করতে পারি এবং সালামের মাধ্যমে আমরা সবার জন্য শান্তি নিশ্চিত করতে পারি। এ কারণে যে সমাজে সালামের চর্চা বৃদ্ধি পায়, সেই সমাজে সালাম তথা শান্তি প্রতিষ্ঠিত হয়। এবং এই সালাম দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখা দরকার, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবাতে ইঙ্গিত দিয়েছেন যে এটা শুধু মুসলমানদের জন্য নয়, এটা সমাজের সবার জন্য। সুতরাং আমরা যেন এরকম দল করছি বা কে কোন মাযহাব অনুসরণ করছি, কে কোন মানহাজ অনুসরণ করছি, এখানে যেন আমাদের সালামটা সীমিত না থাকে। সালামের ক্ষেত্রে আমরা যেন একটা উদারতা পালন করতে পারি, এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খুতবার স্পিরিট। দ্বিতীয় যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে ক্ষুধার্তদের খাবার দেয়, তার দ্বিতীয় আদেশ ছিল। এটা ইসলামের একটা মৌলিক আদেশ, কারণ আমরা যদি মানুষের পাশে আসলে না দাঁড়াতে পারি তাহলে ভালো মুসলমান হওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। এখানে বিভিন্ন ইবাদতের যে পর্যায়ক্রমিকভাবে যেগুলো ফরজ হয়েছে বা বাধ্য হয়েছে, সেটার একটা সময় উল্লেখ করেছেন যে সালাত ফরজ হয়েছে যখন মিরাজ হয়েছে, তারপরে রোজা হয়েছে, মধ্যে হিজরতের পরে হজ হয়েছে, একদম ফরজ মাদানী দিনের একদম শেষ দিকে। কিন্তু এই সময়গুলো সালাত ফরজ হওয়ার আগে যেটা প্রাথমিকভাবে মুসলমানদের মৌলিক কাজ ছিল, সেটা হলো সমাজের যে অসহায় দুস্থ মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো, যারা ক্ষুধার্ত আছে তাদেরকে খাবার দেওয়া এবং তাদের যে সেবা করা। এইটা উনি
এই খুবই আদেশ দিয়েছেন। এবং এই ক্ষেত্রে যেটা আমাদের স্মৃতি লালন করতে হবে যে আমাদের বুঝতে হবে যদি এমন একটা সমাজে বলেছেন যে সমাজে ক্ষুধার্ত মানুষের মধ্যেও বেশিরভাগই আসলে অন্য ধর্মের মানুষ। এই কারণে এখান থেকে আমরা যে স্মৃতি দিতে পারি সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে যেন ধর্মীয় পরিচয় এই জন্য আমাদের বিবেচনা হয়। কারণ আমরা যদি সমাজের সবার জন্য ভালো কাজ করতে না পারি তাহলে সমাজে ইসলামের প্রভাব নিশ্চিত করা যাবে না। তৃতীয় যে আদেশ কথা আসছে সেটা হলো পরিবারকে অগ্রাধিকার দেয়া, পরিবারকে কীভাবে সুন্দর এবং শক্তিশালী করা যায় সেটা যার সুনাম সারা বিশ্বময় আপনারা আমার সম্পর্কে আমার চোখ জানেন। ওনার সম্পর্কে আর কিছু বাড়ি কিছু বলার দরকার নেই। ডক্টর ইয়াসির কাদি তিনি আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা অনেকে আনন্দিত। মসজিদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওনাকে এবং ওনার সাথে যারা এসেছেন ওনাদেরকে আপনাদের সকলকে মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা শাইখের বয়ান শুনব এভাবেই যে তিনি ইংরেজিতে আলোচনা করতেন এবং একটি সময় পরে ওনার সাথে সঙ্গে আছেন এটাকে বাংলাতে আমাদের জন্য তিনি ট্রান্সলেট করবেন ইনশাআল্লাহ। যেটা এস ইউজুয়াল আমাদের যে সময়টা আমরা ব্যয় করি সময়টি শেষ হবে ইনশাআল্লাহ 1:15 পর্যন্ত। তারপরে আমাদের জামাত শুরু হবে 1:30 থেকে ইনশাআল্লাহ। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সাহেবকে অনুরোধ করছি আমাদের জন্য আমলের জন্য এবং নিজেদেরকে চেঞ্জের জন্য আল্লাহ পাক ওনার বয়ানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্lah. Alhamdulillah for every single blessing that Allah has given us. Alhamdulillah for the blessing of Islam. Alhamdulillah for the blessing of the Quran. Alhamdulillah for the blessing of being in the ummah of the Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Dear brothers and sisters, it is a great honor and privilege for me to be visiting your country after so many years. It has been my desire for decades to come to this country, and Allah has allowed me the opportunity to come. This is my first visit to your land, and I wish to address you today with the exact wordings that our Prophet Muhammad sallallahu alayhi wa sallam addressed the people of Medina when he first migrated from Mecca to Medina. My bayan today will be a summary and an explanation of the first khutbah, the first maw'izah, that the Prophet Muhammad sallallahu alayhi wa sallam gave when he migrated from Mecca to Medina. It is a beautiful, short paragraph that has 5 simple commandments. And if we understand these 5 phrases, it summarizes the whole religion of Islam. This one iron deen of Islam. And this khutbah, this maw'izah, it was preserved and heard by somebody in Medina who was not a Muslim at the beginning of this khutbah, and he embraced Islam because of it, and by the end of it he is a Muslim. And that is the chief rabbi of Medina. He was from the Yahud of Medina, Abdullah ibn Salam, and he was not a Muslim, but his heart was pure. And so he tells us, this is in his hadith, he said, when I heard that the man from Makkah, whom they claimed was a prophet, was coming to Medina, I wanted to see with my eyes who is this man. I wanted to check who is this man. So I waited in Quba. I waited in Masjid Quba to see who this man was. And I was of the first people to welcome the Prophet sallallahu alaihi wasallam into Medina. And he said, as soon as I saw his face, I recognized this is not the face of a liar. فَلَمَّا رَأَيْتُ وَجْهَهُ عَرَفْتُ أَنَّ وَجْهَهُ لَيْسَ بِوَجْهِ كَاذِبٍ. I recognized that his face is not the face of a liar. In other words, the shakhsiyya, the persona, the body, the face of the Prophet ﷺ was so pure, it was so